শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 7টা মতো। তো সকালবেলা প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আর এই তো সবার প্রথমে হচ্ছে চারিদিকের দরজা জানলাগুলো খুলে সবার প্রথমে এই যে মেন দরজাতেই জল দিই। তারপর হচ্ছে এখন গিয়ে চাটা বসাবো, জল ভরবো। তো এইদিকে চাটা বসিয়ে দিয়েছিলাম আগে, তার মাঝখানে হচ্ছে জলগুলো ভরে নিয়েছি। আজকে খুব বেশি জল ভরার ছিল না, কালকে অনেক জল ভরেছে আর কি। বোতলগুলো কয়েকটা ছিল, সেগুলো আর কি জল ভরে নিয়েছি। আর এদিকে আমার চাটাও হয়ে গেছে রেডি, ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি আর মেয়ে দুজনে আর কি চা খেয়ে নেব। তো এই যে চাটা বেশ ভালো মতো কালার চলে এসেছে, আর ছেলে এখনও ঘুমাচ্ছে। এদিকে ফোন করেছিল বর, ওর একটু আসতে লেট হবে। তো বললো যে মানে স্কুলে পৌঁছানোর জন্য আর হবে না সময়, আমাকে হয়তো যেতে হবে, কারণ শুভও রয়েছে। তবে শুভ মানে ঘুমাচ্ছে, তো উঠতেও এখন চাইবে না। আর তারপর হচ্ছে স্কুলে একটু কাজও রয়েছে, একটা দরকার রয়েছে, হেডমিস্ট্রেসের সাথে একটু কথা বলতে হবে আমাকে। তোর বাবাকে বলেছিলাম যে গেলে হচ্ছে ওই বলতো, কিন্তু ওর যেহেতু যাওয়া হলো না, তার জন্য আমিই গেছিলাম। গিয়ে হচ্ছে তিথিকে স্কুলে পৌঁছে দিয়ে আসলাম যখন আমি, তখন হচ্ছে ওর বাবা ডিউটি থেকে আসলো। তারপর ওদেরকে চা দিলাম, ওদেরকে বলতে বরকে দিলাম। ছেলে হচ্ছে নিজে উঠে নিজে চাটা খেয়ে নেয় আর কি। ও একটু দেরি করে উঠলো। তো আজকে জানো তো ভীষণ পরিমাণে ঠান্ডাটা একটু বেশি। এমনিতে মেয়েকে স্কুল যখন পৌঁছাতে গেলাম তখন হচ্ছে চাদর গায়ে দিয়ে চলে গেছে জানো তো। সকাল থেকে একটু কুয়াশা কুয়াশা ভাব ছিল, ঠান্ডাটা অতটাও বোঝা যায়নি। তারপর এতটাই ঠান্ডা লাগছে, চুপটি করে বসে গেছিলাম স্কুল থেকে এসে পড়ে জানো তো। মানে জলের সমস্ত কাজ তো, জল ছাড়া তো কোনো কাজটা হবেই না। দিয়ে হচ্ছে কাজে হাত দিতেই ইচ্ছা করছে না। আজকে ঠান্ডাটা সেই কনকনি মতো ঠান্ডাটা আর কি। ছেলেকে বললাম কি যে দেখতো কত ডিগ্রি রয়েছে আর কি। তো বলছে 13 না 14 মতো আর কি আছে ডিগ্রি আজকে। তো অগ্রিম মাস তো এবার শেষের দিকে, এবার তো হচ্ছে আরও বেশি শীত তো পড়বে। তবে এই অতিরিক্ত শীতটাতে একটু এই যে কাজের দিক থেকে কিন্তু একটু কাজ করতে ইচ্ছা করে না। সকাল থেকেই বলতে গেলে জলের সমস্ত কাজ, মানে জল ছাড়া তো কোনো কাজই হবে না। আর টাঙ্কির জল হচ্ছে সকাল থেকে একেবারে হচ্ছে কনকনে ঠান্ডা। তো ওইদিকে ঝাঁটপাট বা বিছানা গোছানো সবটাই হয়ে গেছে। এখন এই যে বেশ কয়েকটাই বাসন ছিল, তো সেগুলো হচ্ছে ধোয়া মোছা সব কিছু করে নিচ্ছি। আর এবার ঘরটা মুছে আর বাইরে টুকুটা ঝাঁট দিয়ে এই যে সকাল সকাল স্নানটাও সেরে নিয়েছি। আর শীতের দিনে কিন্তু এই সকাল সকাল স্নান সারাটা একটা বড় ব্যাপার। তো যেহেতু বরাবরের এটাই অভ্যাস, তাই হচ্ছে সকাল সকালে এই যে বাসি কাজ সেরে স্নানটা সেরে নিই। আর এই যে এই সানস্ক্রিনটা অনেক দিন হলো কিন্তু নিয়ে এসেছি, কিন্তু ইউজ করিনি, কারণ আগেরটা ছিল। আর আগেরটা যতক্ষণে না পুরোপুরি মানে একদম ওটাকে কেটে ভালো মতো আর কি যতক্ষণে নেওয়া হয়, ততক্ষণে কিন্তু আমি অন্য একটা মানে নতুন আর কি ইউজ করি না। তো ওটাকে পুরোপুরি শেষ করে নিয়ে এখন হচ্ছে আজকে নতুনটা আজ থেকে শুরু করলাম। আর শীতের দিনে কি বলতো, একটুখানি স্নানের পর মুখে কিছু না নিলে না, মানে ক্রিম টিরিম কিছু না নিলে কেমন জানি লাগে। মানে অন্য সময় গরমের দিনে কিন্তু যদি নাও নিই কিছু ব্যাপার নেই, কিন্তু সানস্ক্রিনটা নিলে ভালোই হয়। আর চলো এখন সিঁদুর টিঁদুর ঠেকিয়ে নিয়ে তারপর হচ্ছে ঠাকুর ঘরটা পরিষ্কার করে আসলাম। আর এদিকে বর দু একবার পেয়ারা পাড়ছে আর কি। এক্ষুনি ও ঘুম থেকে উঠলো, দিয়ে পেয়ারা পাড়ছে। আর এদিকে এই যে দেখো ধনেগুলো লাগিয়েছিল, আর গাঁদা ফুলের চারাগুলো এই যে এখনও পর্যন্ত কবে ফুল ফুটবে জানি না। আর ধনে পাতাগুলো একটু একটু বেশ ভালো হয়েছে আর কি। তো ঠিক মতো জায়গা নেই, অল্প একটু জায়গাতেই লাগিয়েছে। যেহেতু ঠান্ডা বেশি, তাই ফুল কিন্তু একদমই ফোটেনি। এই যে কয়েকটা মাত্র ফুল পেয়েছি, এই ফুল দিয়ে এখন পুজোটা করতে হবে। বরকে না এই কারণে বলেছিলাম যে গাঁদা চারাগুলো একটু টাইম মতো ঠিক মতো ওই কার্তিক মাস দিকে যদি লাগাতো না, তাহলে এই সময় ঠিক ফুলটা পাওয়া যেত। আবার ওই একটা বড় মতো যে গাছটা নিয়ে এসেছিলো, ওটা তো দুটো ফুল পেয়েছিলাম, দুবার আর কি। তবে কি জানো তো, এখন আর দেখছি ফুটছে না, কড়ি হয়ে রয়েছে, জানি না আর ফুটবে কিনা ওটাতে। যাই হোক, যে কয়েকটা ছিল ওগুলো আর কি ঠাকুরের চরণে দিয়ে আর পুজোটা দিয়ে নিলাম। একটু বেশি ফুল হলে বেশি ভালো লাগে, কিন্তু না থাকলে আর কি করা যাবে। আর এই তো এখন নিচেতে এসে বললাম একটুখানি আর কি এই বোঁদে মানে কি বলবো, এটা লাড্ডু কালকে মা নিয়ে এসেছিলো, গুড়ের লাড্ডু। তবে ভেঙে গেছে লাড্ডুগুলো, মানে আনার সময় ভেঙে গেছিলো। দিয়ে টিফিনটার মধ্যে ছিল, একটুখানি খেয়ে আর কি জল খেলাম। আর এদিকে মেয়ে বলছে কি ওই যে কালকে এই জিনিসপত্রগুলো যেগুলো ছিল তার মধ্যে এই যে কর্নফ্লেক্সের মতোই আর কি পাপড়ি টাইপের জিনিসটা। তো এটা কিন্তু মানে কি বলবো, মেয়ে মানে দুধে ভিজিয়ে বললো একটু দিতে। ওই যে ভাতের জলটা চাপিয়েছিলাম ওটাতে গুঁড়ো দুধটা গুলে ওকে দিলাম, কিন্তু পরে করে আমি একটা শুকনো খেয়ে দেখলাম জিনিসটা কিন্তু অন্যরকম। মানে সেই চানাচুরে আর থাকে না চিড়ে ভাজার মধ্যে, ওইরকম পাপড়ি টাইপের জিনিসটা, মানে খেতে কিন্তু খুব ভালো লাগছে, শুধু একটু নুনটা কম। তো ওটা দুধ দিয়ে না খেলেও এরকম শুধু শুধু খেতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর এদিকে এই যে ভাতটা বসিয়ে, আর এদিকে হচ্ছে মেয়ে বললো অল্প একটু মুড়ি খাবে, তো ওকে দিলাম। আর তার সাথে হচ্ছে আমিও খেলাম, কালকের বাসি তরকারি ছিল ওটা দিয়েই খেলাম। বাসি তরকারি দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে, গরম হোক বা শীত। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও।
আর তারপরে যে ছেলে বলছে পাউরুটিওয়ালা দেখতে পেয়েছে, এই বিস্কুটওয়ালাটা অনেক দিন হলো দেখতে পায় না, আসে না এদিকে, আসলে দোকানে দোকানে দিয়ে দেয় তো, দিয়ে হচ্ছে আর এদিকে অত আসে না, দিয়ে হচ্ছে ছেলে ওই যে বোম পাউরুটিটা চাইছিল কিন্তু বোম পাউরুটি ছিল না, দিয়ে এরকম একটা পাউরুটিটা নিল যেটা মিষ্টির মতো পাউরুটিটা থাকে, আর আমি ওই যে এক প্যাকেট বিস্কুটটা নিলাম, টোস্ট বিস্কুট। আর আজকে রান্নাবান্না বলতে গেলে ওই তো মাংসটা করব, তো মাংসর জন্য মশলা আর হচ্ছে পেঁয়াজ কুচি, আলুগুলো সবারই যাতে দুটো করে হয় সেই মতো দিয়ে দিয়েছি, আর দুটো বেশি দিয়েছি। আর এই যে মাংসটা কালকে অল্প একটু ভেজে রেখে দিয়েছিলাম, তো এটা হচ্ছে পাঁঠার মাথার মাংস। মাছের কা ঝোল। কালকে রাত্রে তো আমি অল্প আর মেয়ে অল্প ভাতটা খেয়েছিলাম, বাকিটা ছিল, তো প্রথমে ভাবলাম যে আজকের ভাতটার মধ্যেই মিক্স করে দেবো, কিন্তু ভাবলাম না, যদি আবার আজকেটা থেকে যায় তো ওটা খারাপ হবে আর কি, তাই আলাদা করে ভাতটাকে ওই পাশে আরেকবার ফুটিয়ে নিলাম। এটা কালকেরটা। আর এক পিস হচ্ছে মাছ আছে, একটু ঝোল রয়েছে, তো ওটা নিচেতে রাখা রয়েছে, তরকারিটা দিয়ে আলুগুলোই ছিল, ফুলকপি তরকারি আলুগুলো, তো আলুগুলো দিয়ে হচ্ছে মুড়ি খাওয়া হয়ে গেছে। তারপর দেখো এখন মাংসটা এই যে রান্না করা শুরু করলাম, তো মশলাটা পেস্ট করে নিয়েছি, আর ওদিকে আলুটা ভেজে তুলে রাখলাম, আর বাকি হচ্ছে পেঁয়াজটা ভাজা চলছে। আর এদিকে এই যে মশলার পেস্টটার মধ্যে এই যে নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর এদিকে দেখছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না শেষ হয়ে গেছে, তাই মেয়েকে বললাম যে একটা নিয়ে আসতে, তো ওই যে যাচ্ছে এখন আনতে দোকান থেকে। আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালারটা ভালো হয়, আর আমি তো আর লাল লঙ্কা খুব একটা ইউজ করি না, ওই যে শুকনো লঙ্কা যেটা কাঁচা লঙ্কা ইউজ করি, তো সেই জন্য হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কাটা দিলে বেশ ভালো হয়। তো মেয়েকে এই যে পাঠালাম যে এক প্যাকেট নিয়ে আসার জন্য, তো গেল হচ্ছে আনতে, আর এই যে নিয়ে এসে এখানটাতে ফেলে দিল আর কি। আর এই পাঁঠার মাথার মাংস আমার খুব একটা ভালো লাগে না, কারণ এর মধ্যে নানা রকমের মুখের অংশ তো থাকে, তো সেই জন্য আমার খুব একটা ভালো লাগে না বলতে, মানে খাই না এমনটা নয়, মানে খুব বেছে বেছে অল্প একটু, মানে এক দু পিস হয়তো খেলে খায় আর কি, একটু দেখে শুনে, তাছাড়া আমার খুব একটা ভালো লাগে না। তবে আমার বরের ভীষণ মানে পছন্দ, আর ছেলেমেয়েরা তো জানোই যে শুভ তো খুব একটা খায় না, এমনিতেও মাংস বেছে খায়, তারপর ওকে ওই বেছে বেছে দিতে হবে, আর মেয়ের কোনো ঠিক নেই খাবে কি না খাবে। তো এক পিস মাছ রয়েছে, কালকের বললাম তো তোমাদেরকে, তো এক পিস মাছ রয়েছে, ওটা যদিও খায় তো খাবে, পেটি এক পিস রয়েছে। আর হচ্ছে ভাতটা তো গরম করলাম, আর ভাতটা নামানো হয়ে গেছে, শুধু মাংসর ঝোল ভাতই আজকে করব। আর এই যে বেশ ভালো মতো মাংসটা মানে কষানো হয়ে গেছে, আর এখন হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো দিয়ে বেশ কিছুটা জল দিয়ে একেবারে হচ্ছে কুকারটা এখন হচ্ছে বন্ধ করে দেবো। আর আজকে আর কড়াই ব্যবহার করিনি, একেবারে হচ্ছে কুকারে রান্নাটা হয়ে গেলো, আর আজকে আর কিছু করছি না, ব্যাস এইটুকুই রান্নাবান্না। তো যতক্ষণে মাংসটা সিটি পড়ছিলো ততক্ষণ হচ্ছে বাসন টাসনগুলো ধুয়ে রাখলাম, আর এখন এই যে দেখো কুকারটা নামিয়ে গ্যাসটা মুছে নিয়েছে, আর এখন মেয়ে যে বললো ভাত খাবে, এখন ওই 1:30 মতো বাজে, তো তাই এখন কুকারটা আমাকে খুলতে হলো। তো দেখো কালারটা কি সুন্দর কি দারুণ হয়েছে, একেবারে হচ্ছে মানে পাঁঠার মাথার লাল লাল ঝাল ঝাল ঝোল। তো মেয়েকে খেতে দেওয়ার পর ছাদে গেছিলাম বেশ কিছুক্ষণ, অনেকক্ষণ হলো ছাদে বসেছিলাম, আর এখন বাজে দুপুর ওই 2:30 মতো বাজে, 2:30 পেরিয়ে গেছে, মানে 35-40 মতো হয়ে গেছে, আর এখন এই যে আমরা সবাই খেতে বসেছি, তো ওই যে সাথে এক পিস করে লেবু নিয়েছি, আর মাংসর ঝোল ভাত আমরা সবাই 1-2 পিস করে নিয়েছি, আর বরকে একটু বেশি করে দিলাম যেহেতু ওর বেশি পছন্দ। किसी বিয়া করে তো সব লে লো, বেশি ভালো করে খেলো, বলে সব এক পিস করে দিই, আইসক্রিম দুটো খাই। দুপুর পেরিয়ে এখন বাজে বিকেল 5টা, তো ছেলে যেহেতু টিউশন রয়েছে একটু পরেও টিউশন যাবে, তো ভাবলাম কি মানে শীতকালে দেবে একটু খিদে বেশি পায়, তো ভেবেছিলাম যে এটা সন্ধ্যাবেলা বানাবো, কিন্তু ছেলে যেহেতু টিউশন রয়েছে তাই ভাবলাম এখনই বানিয়ে দিই, কারণ ও টিউশন থেকে আসবে সেই আস্তে আস্তে ওর 8টা বেজে যাবে। তো একটু বানাবো হচ্ছে চটপটি সমস্ত রকম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি করে নিচ্ছি, আর সাথে এই যে অল্প একটু লেবু দিলাম, আর বিট নুন দিয়েছি, ভাজা মশলা, আর বেশ অনেকটাই হচ্ছে ছোলা ছিল ভেজানো, অঙ্কুরও হয়ে গেছিলো ছোলাগুলোনে,
তো সবটা দিয়ে দিলাম। আর ওই যে যেগুলো সকালবেলা তোমাদেরকে বললাম যে পাপড়ির মতো, তো ওটা দিলাম। আর 1 প্যাকেট হচ্ছে চিড়ে ভাজা দিলাম। তো বেশ সুন্দর করে আর কি সমস্তটা মিক্স করছি এখন। আর একটু সর্ষের তেলও দিয়েছি। তো ভালো করে মিক্স করে আর এখন এই যে ছেলেকে বললাম কি কয়েকটা এরকমভাবে মানে ঠোঙ্গা বানিয়ে দিতে, ঝালমুড়ি যেমন খায় চটপটি সেইরকম। তো এই যে বানিয়ে দিয়েছে ঠোঙ্গাগুলো। তো সবাইকে দেওয়ার পর ওর বাবার জন্য অল্প একটু রেখে দিলাম। ও হচ্ছে এখন ঘুমাচ্ছে। তো উঠলে পরে খাবে। আর এখন এই যে আমরাই খাচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।